নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এইটা আমার ফার্স্ট ব্লগ। তো অনেক দিন ধরে ভাবতেছি যে একটা ব্লগ ভিডিও বানাইতাম। তো 3 মাস হয়ে গেছে চ্যানেলটা খুলছি, তো তোমাদের আমি পরিচয়ই দিছি না আমি কে কোথায় থাকি। তো আজকে ভাবছি এই আমার ফার্স্ট ব্লগে আমি কে কোথায় থাকি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো নমস্কার বন্ধুরা, আমি উষা। আমি ত্রিপুরা কাঞ্চনপুরে থাকি। তো ভাবতেছি এখন থেকে প্রত্যেক দিন ছোট ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আমার দৈনন্দিন জীবনে কি করি না করি সব কিছুই। তো চলো দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠছি, আর এক্ষণে দেখতেছো হাতে আমার কলা। তো এই দেখো আমরা একজন সদস্য আছে ময়না, তো এখনও কথা কইতে পারে না। তো সকালে ঘুম থেকে উঠটা একটা কিছু ফল খাইতেই লাগবো, ভাত তো মুখেও দিত না। ভাত আছে কিন্তু তাই বাটির মধ্যে, পিঞ্জিরার ভিতরে একটা বাটি আছে, এটি খাইতেই না দেয়। তো কী করছি, তাই টিফিন খাওয়াইলেছি কলা। তারপর দেখো আরেকজনের লেগা ঘুম থেকে উঠছে, এখানে জল লইতেছি, উষ্ণ গরম জল। তো আমিও খেলেছি এক গ্লাস, খাইয়া নিতেছি। তো এই দেখো আরেকজন আজকে টিউশন নাই, এলেগা একটু দেরিতে ঘুম থেকে উঠছে, তো এক্ষণে জল খাইতেছে। তো আমার প্রায় কাজ শেষ, এক্ষণে যেমন স্নানে। তো স্নান কইরা আইয়া পড়ছি, আইয়া এখনও পূজা দিমু। তো আজকে খুব একটা বিশেষ দিন, খুব 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 বিশেষ দিন, খুব ভালো দিন। তো কই আজকেই ব্লগটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে। তো একটা ভালো কাজ করতে গেলে তো ঠাকুরের নাম নিতেই লাগবো। আজকে যখন একটা ভালো দিন, তো পূজা দেওয়া শেষ আমার, এক্ষণে রেডি হইয়া গেছি। তো মা আর ছেলে রেডি হইয়া এক্ষণে যাইব আশ্রমে। কারণ হলো আজকে আমরা ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথি, তো আশ্রমে পূজা হইব। তো ঘরের পূজা দিয়া রেডি হইয়া বাইরে গেছি মা আর ছেলে। তো আশ্রমটা একটু দূরে, তো টুটু করেই যেতেই লাগবো, আর হাইটটা গেলে অনেকটা দেরি হয়ে যাব। তো কইয়া গেছে মানে তাড়াতাড়ি পূজা হইব। তো প্রায় 11টাই বেজে গেছে, 11টা সোয়া 11টা, এক্ষণে আমরা যাইতেছি। তো গিয়া দেখি প্রায় পূজা আরম্ভ হইয়া গেছে, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগতেছে আর কি। তো আলো ফুটতে দেখে স্পষ্টভাবে দেখাতে পারছি না। ঠাকুর খুব সুন্দর করে আজকে সাজছেন, কারণ তাইনের তো জন্মদিন, আর জন্মদিনে সবারই ভালো লাগে, ঠাকুর আর মানুষ। তো তারপর দেখো সবাই মিল্লা গান কীর্তন করতেছি। আমি তো এত ভালো গান পারি না, তো বড়রা আছে যারা গান ভালো পারে, তারা তো সামনে বইছে। তো গান কীর্তন করতে করতে এইদিকে দেখো যজ্ঞ আরম্ভ হয়েছে, তারপরে লোয়া হইব অঞ্জলি। তো এক্ষণে আমরা সবাই অঞ্জলি লইতেছি। তো অঞ্জলি লইতে লইতে প্রায় 2টা বেজে গেছে। এক্ষণে অঞ্জলি লওয়া শেষ হলে আর দিকে প্রসাদ করবো, কারণ হলো সকাল থেকে তো উপোস আসলাম অঞ্জলি লইবার লেগে। আর আমার এই মানে পূজার কাজ খুবই ভালো লাগে। তো এই দেখো আমরা সবাই আইয়া পড়ছি, আইয়া প্রসাদ খাইয়া কিছুক্ষণ বইয়া আইয়া পড়ছি বাড়িতে। আইয়া একটু সময় রেস্ট কইরা তো ছেলেরে নিয়ে পড়তে বইছি। তো ছেলের এক্সাম মানে আমারও এক্সাম, সব মারাই, বাচ্চারার এক্সাম আরম্ভ হইলে মারারও এক্সাম আরম্ভ হয়। তো এরে পড়াশোনা করাইয়া তারপরে আইসি রান্না করে, রান্না করমু। তো তেমন কিছু রান্না করতাম না আজকে, কারণ হলো একটা হলো আলসি লাগে, ভাল লাগতেছে না, সারাদিনের ক্লান্ত একটা ভাব রয়েছে। আর ভাবতেছি কী রান্না করবো, এর মধ্যে আইসে ও বাজার থেকে আইয়া কর ভাত রান্না, ডিমের অমলেট করিলাম। তো কইছে তো একটু খুশি হইয়া গেছি। তো তারা খাইলে তো আমরাও খাইতে পারবো। আর ফ্রিজের মধ্যে কালকের অল্প অল্প তরকারি আছে, তো মনে মনে কুইয়া দেব। তো ভাত বসাই আইছি, আইয়া দেখো এখানে অনেকগুলা কাপড় জমছে। এটা কালকে গেছলাম, আর আজকের কাপড়। তারপরে স্নান টান করছি, ধুইছি, যে এই দেখো কাপড় কতগুলা। তো এইগুলা বাইস করবো।
কই ভাতটা হোক, ভাত হইতে দিয়ে 22টা করে লাই। আর কাপড় গোছালো থাকলে আমার একদম ভালো লাগে না। তো যেমনিই পারি মানে এত তো মানে গুছাইয়া সুন্দর কইরা বাইস করতে পারি না, তবুও যতটুকুই পারি গুছাইই রাখি। তো বাইরে আরও 2টা সাদা শাড়ি আছে, লাল পাড়ের সাদা শাড়ি, আর এখানে একটা। তো কালকে দেখি ধুইয়া দিতে পারি। তারপর আমার কাপড় গোছানো শেষ। আর এদিকে দেখো বিকাল থেকে প্রসাদ খানি হয়েছে, বাসন পড়ছে। তো আমার তো ঘরে কোনো সিস্টেম নেই, তো বাইরের থেকে ধুয়ে আনছি। আনার পরে এক্ষণে রাতের খাওয়া দাওয়া চলে। তো ছেলে ডিমের অমলেট আর জল দিয়ে মাইকা দিছে, ওই এমন খাইতে খুবই ভালো লাগে এর। আবার শুকনো শুকনো হইলে খেতে পারে না, তো আমিও লই লইছি। দেখো তরকারি অল্প অল্প আর ভাত, ডিমের অমলেট। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও। টাটা, গুড নাইট।